আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে একটি খবর দেখলাম যেখানে বলা হয়েছে জন্মদিন বা বিয়ের ক্ষেত্রে মেহমান যদি ১০০ জনের বেশি হয় তাহলে জন প্রতি ১০০ জনের উপরে ২৫ টাকা করে গুনতে হবে। অর্থাৎ যদি ২০০ জন মেহমান হয় তাহলে ১০০ জন পর্যন্ত ঠিক আছে, বাকি ১০০ জনের ক্ষেত্রে প্রত্যেক জনার মাথাপিছু ২৫ টাকা করে দিতে হবে, যে পরিবার থেকে বিয়ে হচ্ছে সেই পরিবারের উপরে। আইনটা সংশোধনযোগ্য। বিয়ের ক্ষেত্রে, অলিমার ক্ষেত্রে যাদেরকে দাওয়াত দেওয়া হবে তাদের এখানে সীমাবদ্ধতা না করে যে সমস্ত খরচ অতিরিক্ত করা হয়, যেগুলো শরীয়ত সম্মত না, যেগুলো খরচ করতে যে নিজেদের ক্ষতি, ইমানের ক্ষতি, দেশের ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি, গুনাহ হচ্ছে, সেগুলোকে বন্ধ করা উচিত। যেমন গায়ে হলুদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই, বরং এটার সাথে কুফরির সম্পর্ক, এটার সাথে হারামের সম্পর্ক। এটা বন্ধ করা উচিত। আপনি যদি কেউ ৫০০ জনের ব্যবস্থা করলো খাওয়া দাওয়ার, আপনি ৪০০ জনের ক্ষেত্রে জন প্রতি ২৫ টাকা করে ধরলেন। তো দেখেন, ঢাকাতে বিয়ে হয়, এক একটা প্লেট ১০০০, ১২০০, ১৫০০, ২০০০ করেও ধরা হয়। যে মানুষ জন প্রতি খাবারের জন্য প্লেট প্রতি ১৫০০ থেকে ২০০০ টাকা খরচ করতে পারছে, সে আর ২৫ টাকা খরচ করতে পারবে না? অবশ্যই পারবে। আমার মনে হয় এই খরচটা তাদের করার কোনো অসুবিধা নেই, বরং সরকার যদি চায় তাহলে যে অতিরিক্ত আমরা খরচ করে থাকি, আমাদের সমাজে অতিরিক্ত যে খরচ করা হয়ে থাকে গায়ে হলুদের ক্ষেত্রে, মোহর ধার্যের ক্ষেত্রে, এখানে লিমিটেশন আনতে পারেন যে গায়ে হলুদের এভাবে খরচ করা যাবে না, নারী পুরুষের অভাব মিলামেশা, গান বাজনা, জোরে জোরে গান বাজে, রাত্রে ১টা ১:৩০ পর্যন্ত গান বাজে, এগুলো বন্ধ করা। আশপাশে মানুষের ক্ষতি হয়, ঘুমের ব্যাঘাত ঘটে। 999-এও অনেক সময় ফোন করে, আমরা দেখেছি ঢাকায় থাকা অবস্থায় মসজিদের পাশে অনুষ্ঠান চলছে, ১:৩০ পর্যন্ত গান চলছে। এই রকম যেগুলো জিনিস শরীয়ত সম্মত না, সেগুলোকে বন্ধ করার চেষ্টা করুন। দাওয়াতকে বন্ধ করার চেষ্টার কোনো প্রয়োজন নাই। মোহর একজন পুরুষের ক্ষেত্রে তার সামর্থ্য অনুযায়ী সে মোহর দিবে, এটা শরীয়ত। কিন্তু সিকিউরিটির নাম দিয়ে ২০ লাখ ২৫ লাখ মোহর দিচ্ছে কেন? নারীর সিকিউরিটি হবে। সংসারে যদি অশান্তি থাকে, টাকা দিয়ে সেটা শান্তি আনা যায় না, সেই সিকিউরিটির কোনো মূল্য নাই। আমরা এমন অনেক পরিবার দেখেছি ২০ লক্ষ টাকা মোহর, কিন্তু স্বামী স্ত্রীর মিল নাই। যদি ২০ লক্ষ টাকা দিয়েও দেয় তাহলে কি সংসারে শান্তি ফিরে আসবে? আসবে না। সব শান্তি, সব সিকিউরিটি টাকা নির্ভর না, ব্যক্তিত্ব নির্ভর, ব্যক্তি নির্ভর। সেই জন্য আমাদেরকে এই আইনটা সংশোধন করা দরকার, যেখানে যতটুকু আইন প্রয়োগ করলে সুখে শান্তিতে গুনাহমুক্ত জীবনযাপন করা সম্ভব, সেখানে ততটুকু আইন করা উচিত। হারামকে বন্ধ করুন, হালালকে নয়, তাহলেই শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিয়েতে খরচ কম হয় সেই বিয়েতে বরকত বেশি হয়। এই ব্যবস্থা করুন। খানার ক্ষেত্রে না, বরং অলিমা খাওয়ানো ভালো।